আগেতে বন্দনা করি গণেশ শঙ্কর গৌরী। আচ্ছা ভাই আগেতে বন্দনা করি ভাই গণেশ শঙ্কর গৌরী আরতি করি পরিবার ছেড়ে বন্দি কবি কুলের জননী চলেছেন তপস্যায় গহন বনে, যেখানে কেউ তার তপস্যায় বিঘ্ন ঘটাবে না সেই রকম স্থানে। তাই চবন ঋষির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন নৃত্য শিল্পী বেলবরণ কুমার।
কেবলমাত্র চোখ দিয়ে দেখতে পারেন তো এরকম চিত্র রেখে তিনি বসে পড়লেন তপস্যা। আর ওদিক থেকে সরজাতি রাজার কন্যা নাম তার সুকন্যা, তিনি সঙ্গিনীদের সাথে লয়ে এই বনে আসছেন শিকার করার জন্য। যার জন্য নাই গো সে যদি চাহেলাম রে ভাই কিন্তু আমি তারে চাই গো সে যদি চাহেলাম রে
আমরা শিকার করার জন্য গভীর অরণ্যে এসে পড়েছি। তাই তোমরা চারিদিকে ঘুরে দেখো, তোমরা যেখানে কিছু দেখতে পাবে তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তবে তাই হবে রাজকন্যা, তবে তাই হবে। রাজকুমারী সুকন্যা, দেখো দেখো ওই মাটির ঢিবির ভিতর কি যেন জল জল করছে। কই কই দেখি দেখি, সত্যি তো ওই মাটির ভেতরে মূল্যবান রত্ন মনে হচ্ছে। ওই মণিরত্ন আমি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। তাই এক্ষুনি ওই মণিরত্ন দুটো আমি তীর দিয়ে আমি এক্ষুনি উপরে নেব। এই তো সেই মণিরত্ন আমি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। এক্ষুনি এক্ষুনি তীর দিয়ে আমি ওগুলো উপরে নেব। আমার চোখে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। গায়ত্রী পরাশক্তি, আমার ত্রিপুর সুন্দরী, রক্ষা করো মাতা, রক্ষা করো মরে। ক্ষমা করুন, ক্ষমা করুন ঋষিবর। আমি না জেনে না বুঝে, আমি মনি ভ্রমে, আমি রাজকন্যা সুকন্যা, আমি আপনার দুটি চোখ তীর দিয়ে উপরে নিয়েছি ঋষিবর। আমি মহাপাপী ঋষিবর, আমি মহাপাপী। অহংকারী কন্যা, না জেনে না বুঝে যে পাপ তুই করেছিস তার কারণে আমি হলাম চিরতরে অন্ধ। এখন এই ঘর বলে আমি একা কোথায় যাব, কি খাবো? আর ঈশ্বর, আমার মৃত্যু অনিবার্য, আমার মৃত্যু অনিবার্য। অহংকারী মেয়ে, আমি তোকে দেবো না ঋষিবর না। শান্ত হন, শান্ত হন আপনি। আপনার এই অন্ধত্বের কারণ আমি মহাপাপ করেছি ঋষিবর। তাই পাপের প্রায়শ্চিত্ত আমি করব ঋষিবর। আমি রাজকন্যা সুকন্যা, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে শপথ নিলাম। আজ থেকে আমার সমস্ত শোক আনন্দকে বিসর্জন দিয়ে আমি আপনাকে স্বামী রূপে বরণ করলাম। সুকন্যা, ওগো আমার স্বামী দেবতা, আজ থেকে আপনার ধর্মই হোক আমার ধর্ম। আজ থেকে আপনার সেবা করাই আমার কর্ম। যাও যাও রে সখীগণ, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। সুকন্যা, ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। সুকন্যা, ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। আমার স্বামী দেবতা, আজ থেকে আপনার সুকন্যা আমি তোমার, তোমারই তো
দেবাদিদেব মহাদেবের আরাধনা করি। তুমি তাই চলো স্বামী দেবতা, তুমি তাই চলো। মহাদেব মহাত্মার মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। চারিদিকে মহারিষি চবন ও সতী সুকন্যা তারা মহাদেবের আরাধনায় রত হলেন। আর ওদিক থেকে সতী সুকন্যাকে পরীক্ষা করার জন্য আসছেন দেবপদ্য সূর্য পুত্র অশ্বিনী কুমার দুই ভাই। শিব অনুসারে সূর্য পুত্র দুজনারে। আচ্ছা ভাই, শিব অনুসারে সূর্য পুত্র দুজনারে আসিছিল এই ভুবনে। সে ভাই চবন ঋষির চক্ষু দানে আসিছিল এই ভুবনে। তোমার রূপের ছোটাই সারা বন তুমি আলোকিত করে রেখেছ। কে তুমি সুন্দরী? আমি আমি তপস্যায় মগ্ন ঋষি যমুনের পত্নী, নাম আমার সুকন্যা। ছি 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 ছি, ওই অন্ধ বৃদ্ধ ঋষিটি তোমার স্বামী। চুপ করো তোমরা। স্বামীর দাসনা যে মহাপাপ, তাই বলছি তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। শোনো সুকন্যা, তুমি আমাদেরকে স্বামী রূপে বরণ করো। ওই অন্ধ বৃদ্ধির কাছে তুমি কি সুখ পাবে? আমাদেরকে বিয়ে করলে তুমি সুখে থাকবে, তুমি রাজ রানী হবে। আর ওই অন্ধ বৃদ্ধির কাছ থেকে তুমি চিরতরে মুক্তি পাবে। চুপ করো রে মনবুদ্ধি সম্পন্ন কামুক স্বভাবের পুরুষের দল। আর একটা বাজে কথা বললে আমি তোমাদের দেব চরম অভিশাপ। শান্ত হও দেবী সুকন্যা। আমরা সূর্যপুত্র অশ্বিনী কুমার, দেবাদিদেব মহাদেব আমাদেরকে পাঠিয়েছেন তোমার সতীত্ব পরীক্ষা করার জন্য। তোমার সতীত্বে আজ আমরা মুগ্ধ দেবী। তাই মহাদেবের আদেশ অনুসারে আমরা এই ঔষধি আজ তোমার স্বামীর শরীরে প্রয়োগ করব, যার ফলে ঋষি যৌবন ফিরে পাবে তার যৌবন, ফিরে পাবে তার দৃষ্টি। এবং আদি হতে এই ঔষধি বিখ্যাত হবে ধরাধামে যৌবন প্রাস নামে। নাও ঋষিবর, এই ঔষধি তুমি সেবন করো। ঋষিবর, এই ঔষধি তুমি সেবন করো। নাও ঋষিবর, এই ঔষধি সেবন করো, এই ঔষধি সেবন করো। কি আনন্দ শরীরে আমার একটি শিহরণ, শিরায় যেন নব যৌবনের তরঙ্গ আমি আমার চোখে দেখতে পাচ্ছি। কি আনন্দ, কি আনন্দ। তুমি রাজকন্যা
সপ্ত অপ্সরার সমান। এসো এসো প্রিয়া, এসো মোর বাহুডরি, কামা বেগে মদন মানে হইছি পীড়িত। এসো প্রিয়া, জোড়া দাও মোর বুকে, জোড়া দাও। তোমরা দুজন রয়েছে সম্মুখে, বলো কে করেছে আমার সৃষ্টি? স্বামী, স্বামী গো, আপনার মদন ভাবে উৎপন্ন হলো এই অসুর। ওরে বাচ্চা শুন বলি তোরে, তুই হলি পুত্র আমাদের। ওরে পুত্র, আমার ক্ষণিক আবেগে জন্ম হলো তোর, মদন ভাবে হলো তোর জন্ম, তাই তোর নাম দিলাম মদাসুর। যাও রে পুত্র মদাসুর, তপস্যায় তুষ্ট করা দেবী পরাশক্তি আদি শক্তিকে মনোমত বর মাগি, ধর্মপথ অনুসারে তুমি করো জীবন যাপন। আমরা এখন আসি রে পুত্র, আমরা এখন আসি। তবে তাই হোক পিতা, তবে তাই হোক মাতা, আমি এক্ষুনি করব দেবী পরাশক্তির আরাধনা। ও দেবী বিদ্যায় নমো নমঃ, ও দেবী ত্রিপুরা সুন্দরী নমো নমঃ, ও দেবী চণ্ডী চণ্ডিকায় নমো নমঃ। ওঠো মদাসুর, চাহবর কিভাবে তু ডাকিয়াছ মরে? মাগো, মোর দেহ মাতা মরে, মোর পুত্র যেন হই বলশালী। মোর 3 পুত্র 3 লোকে করুক শাসন, মোর পুত্র যেন বদনা হই ব্রহ্মার সৃষ্টি কোন জীবে। তথাস্তু রে বৎস, তথাস্তু। তিনি আত্মা শক্তির বলে বলিয়ান হয়ে তিনি চলেছেন নিজ রাজসভার দিকে। ওরে সামরাই জেনেছি তুমি কেন যেন না ভাই পুরুষের মনি প্রেম জানে না। মদাসুর দেবী আত্মা শক্তির বলে বলিয়ান হয়ে তিনি চলেছেন
মোদাসুরের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমার চৌ সম্প্রদায়ের এক উদীয়মান তরুণ নৃত্যশিল্পী মহারাজ
Happy birthday.
নাগেদের সাথে আনন্দ করার জন্য কলসিটি লয়ে রাখে আচ্ছা ভাই সঙ্গিনী সাথে সঙ্গিনী সাথে
রানী ভাই আখি ছাড়ি রমণী ভুলাই গো কেসে হামে যাবে
দুধে আত্মা বরণ তোমার। আচ্ছা ভাই, ও তোমার মন মাহিনী রূপ গো, ও দুধে আত্মা বরণ তোমার। ও তোমার মন মাহিনী রূপ গো, ও ভাই তোমার বাঁকা নয়ন নরম ঠোঁটে ফাটে যাচ্ছে বুক গো, ফাটে যাচ্ছে বুক গো, আমার ফাটে যাচ্ছে বুক গো, ও তোমার বাঁকা নয়ন নরম তুমি পালাইয়া যাও পাতার লোক ছাড়ি, তোমার অসুর সেনা হতে না পাবে নিষ্কৃতি। কোথায় কোথায় সৈন্যগণ
পারি। চলো চলো ভাই সব তিলক বিজয়ের সমাচার জানাই পিতা মহারাজে। তাই আজ নিরুপায় হয়ে ইন্দ্রদেব, নাগরাজ বাসুকি ও পৃথিবীর সমস্ত রাজাগণ তারা স্মরণ করছেন গৌরীপুত্র বিঘ্নহর্তা শ্রী গণেশ গজাননকে। গজবর কি সুন্দর সিঁদুর রণাধর। কোথায় বিঘ্ন নাশকারী প্রভু একটিবার দেখা দাও। গজবর কি সুন্দর সিঁদুর রণাধর। বারে ভাই লালে লালো সিঁদুর মুরতিয়া, লালে লালো সিঁদুর মুরতিয়া। ও জয় দেবগণ পতিয়া, লালে লালো সিঁদুর মুরতিয়া। ইনি হলেন গৌরীপুত্র বিঘ্নহর্তা শ্রী গণেশ গজানন। ইনি ব্রহ্মা সৃষ্টি করা কোন দেব নন, ইনি হলেন মাতা আদিশক্তির মানস পুত্র। তাই শ্রী গণেশ গজাননের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন নৃত্য শিল্পী পোলারি মাহাতো।
নিজেকে ঈশ্বর বলি করেছি প্রচার, যার ফলি আমাদের বন্দি করে করে অত্যাচার, কৃপা করে করো প্রভুর প্রতিকার, নতুবা ধর্ম হবে শলি লাগার। শোনো শোনো দেবগণ, তোমরা নিজ নিজ স্থানে করো গমন, অবিলম্বে আমি মদাসুর ও তার 3 পুত্রের করিব নিধন। তাই সকল দেবতাগণ মনের আনন্দে চলেছেন নিজালয়ে।
গজাননের হাতে মদাসুর হলো নিধন। তাই সর্বসিদ্ধিগণের দেবতার চরণে জানায় শত কোটি প্রণাম। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ নমঃ। জয় গণেশা জয় গণেশা জয় গণেশা দেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। আমাদের এবছরের নতুন পালা অসুর সম্রাট মদাসুর বধ পালাটি এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, দণ্ডবোধ। জয় শিব শম্ভু, রাধে রাধে।